আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছাদ পরিষ্কার করার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আগের পর্বে কিছু কাজ শেষ করেছিলাম আর আজকের বাকি অংশ পরিষ্কার করার কাজ করছি। সবার প্রথমে ছাদের উপরে পড়ে থাকা নারিকেল গাছের শুকনো ডালগুলো সরিয়ে ফেললাম। এগুলোর কারণে ছাদ নোংরা দেখাচ্ছিল। অনেক দিন ধরে পরিষ্কার না করার কারণে ছাদের উপর পিচ্ছিল, শ্যাওলা ও ময়লা জমে গিয়েছিল। তারপর কিছু ছোট ঢাল, কাদা এগুলো একত্র করে পরিষ্কার করছি। এতে ছাদ দেখতে অনেকটা খোলামেলা পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর একটি প্লাস্টিকের বোতল দিয়ে পিচ্ছিল শ্যাওলাগুলো ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। অনেকেই হয়তো ভাববেন বোতল দিয়ে কি পরিষ্কার করা সম্ভব, কিন্তু ধৈর্য ধরে কাজ করলে অনেকটা পরিষ্কার করা সম্ভব। যদিও একটু কষ্ট হয়েছে, তারপরেও চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে পরিষ্কার করতে। আসলে আমরা অনেকে সবসময় ঘরের ভিতরে পরিষ্কার রাখি, কিন্তু ছাদের দিকে তেমন একটা খেয়াল রাখি না। অথচ ছাদ পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছাদ নোংরা হলে পানি জমে যায়, শ্যাওলা জমা, মশা বাড়ে এবং ছাদের ক্ষতি হতে পারে। এরপর আমি গাছের পাশে থাকা বড় ঢাল এবং ঝোপগুলো সরিয়ে ফেলি, কারণ ওই ঢালগুলোর নিচে প্রচুর ময়লা, শুকনো পাতা এবং শ্যাওলা জমে গিয়েছিল। সেগুলো পরিষ্কার না করলে অল্প দিনে আবারও ছাদ নোংরা হয়ে যাবে। দীর্ঘদিন যাবৎ ছাদ পরিষ্কার না করার কারণে ছাদের অনেক জায়গায় সবুজ রঙের শ্যাওলা জমে গিয়েছিল। খুবই বিপজ্জনক, কারণ একটু অসাবধান হলে পিচ্ছিল হয়ে পড়ে যেতে পারে। এতে করে বড় ধরনের দুর্ঘটনাও হতে পারে। কাজ করতে গিয়ে বুঝতে পারলাম ছোট ছোট জায়গাগুলো সবচেয়ে বেশি ময়লা জমে যায়। শুধুমাত্র উপরের অংশ পরিষ্কার করলে হয় না, প্রতিটি কোণ পরিষ্কার করা দরকার। আর আপনারা যারা এই ছাদ পরিষ্কারের প্রথম ভিডিওটি দেখেননি, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম ভিডিওটি দেখে আসতে পারে। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে। তারপর ভালোভাবে শ্যাওলাগুলো ঘষে ঘষে উঠানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে। আমাদের সবার উচিত বর্ষার সিজনে ছাদগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখা, এতে করে ছাদটা দেখতে যেমনি সুন্দর লাগবে তেমনি টেকসই হবে। তারপর পরিষ্কার করার পর ঝোপটা আগের জায়গায় রেখে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আমাদের পাশে থাকুন।